ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন ভালো লাগতো না যে কখন বড় হব, কখন পড়াশোনা শেষ হবে। আর এখন যখন বড় হয়ে গেলাম সেই আবার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলাকে অনেক বেশি মিস করি, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি বলক থেকে আমি স্মৃতি বলছি। আজকে হচ্ছে মোরসালিনের শেষ পরীক্ষা। যেহেতু এটা আজকের বলুক না, এটা কয়েকদিন আগে আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সময়ের কারণে দিতে পারিনি। এটা মোরসালিনের শেষ পরীক্ষার দিন। ওরা কিন্তু ম্যাডামের সঙ্গে অনেক অনেক বেশি আনন্দ এনজয় করলো, তার একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখানে আমরা সবাই মিলে কিন্তু অনেক গল্প করছি। গল্প করার পর কিন্তু পরীক্ষা শেষে আমরা কিন্তু বাসায় ফিরে এসেছি। এরপর আমি এখন কিছুটা পরিমাণে ময়দা আটাগুলো থাকে না, সেগুলো এখন সুন্দর করে টেকে নেব। শুধু এটা ভালো আছে, কোনো পোকা বা কোনো কিছু নেই, তারপর আমার একটা মনের সন্দেহ, সেজন্য আমি কিন্তু প্রত্যেকবারে যে কাজটা করে আটা নিয়ে আসলে কিন্তু আমি এভাবে রেখে রেখে দেই। আমরা কিন্তু সাধারণত প্যাকেটের আটাগুলো খাই, কিন্তু এই আটাগুলো অনেক বেশি ভালো। এখানকার একভাবে চাকরি করে, সেখানেই থেকে ওরা কিন্তু আটা পায়। যেহেতু অনেকগুলো আটা পাওয়া হয়, ওরা কিন্তু অতগুলো খায় না। আমি কিন্তু যখন ওরা পায় তখনই ওদের কাছ থেকে 5 কেজি এইভাবে নিয়ে থাকি। আটাগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আমি সুন্দর করে টেকে নিচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো পোকা নেই। তারপর আমার কিন্তু মনের একটা সন্দেহের কারণে টেকে নিয়ে আমি কিন্তু একেবারেই ফ্রিজে রেখে দেবো। এই তো আমার টেকে নেওয়া শেষ। এখন আমি একটা বড় পলি নিয়েছি, এই পলিতে পরে ফ্রিজে রেখে দেবো। আমার যখন ইচ্ছা হবে তখনই আমি খাবো, আবার সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। বাইরে রাখলে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন থাকার পর কিন্তু আটার পোকা হবে, অবশ্যই হবে, যেহেতু এটা খোলা আটা। সেই জন্য আমি আগে থেকে সমস্ত কিছু ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা খাবো, যখন ইচ্ছা হবে না খাবো না, ভালো থাকবে। এখন ভাবছি একটু মাছ রান্না করবো, সেজন্য বাটা মাছগুলো বের করে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো, হলুদ এবং লবণ দিয়ে এখন তেলে ভেজে নেব। আজকে কিন্তু আমার বাসায় মেহমান আসার কথা। মেহমান বলতে আমাদের বাসায় একটা ছোট্ট মেহমান আসবে, সেটা হচ্ছে আমার ননদের ছেলে। ওর কিন্তু 12 বছর বয়স। যেহেতু এখন সবারই পরীক্ষা শেষ, পরীক্ষার সময় কিন্তু বাচ্চারা অনেক অনেক বেশি ব্যস্ত থাকে, ঘর থেকে বাইরে হওয়ার জন্য। তাছাড়া যখন স্কুল চালু থাকে তখনও কিন্তু কোথাও যাওয়া হয় না। ভাবছি এখন যেহেতু পরীক্ষা শেষ আমরাও কিন্তু বাসায় চলে যাব। সেই জন্য ওকে বললাম যে তুমি চলে আসো, কয়েকদিন থাকার পর আমরা কিন্তু চলে যাব। এই তো এখন হচ্ছে বিকেলবেলা, ও চলে এসেছে। এদিকে আমার জন্য কিছুটা দেশি শাক দিয়ে পাঠিয়েছে এবং 2 রকমের শুটকি, এখানে ধনিয়া পাতা। এই শাকগুলো কিন্তু আমাদের ওদিকে অনেক হয়, এই শাকগুলো দিয়ে পাঠিয়েছে। এই শাকগুলো কিন্তু রান্না করলে অনেক অনেক বেশি মজা হয়। আর এখানে 2 রকমের শুটকি আছে, সেগুলো দিয়ে পাঠিয়েছে। এখন তো চলে এসেছে, ভাবছি যেহেতু এখন সন্ধ্যার আগ মুহূর্তে এসেছে, ওকে একটু নাস্তা বানিয়ে খাওয়াই। আমার ছেলে এবং আমার ননদের ছেলে আছে, দুজনে কিন্তু ওরা পরোটা লাভার। ওরা কিন্তু পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। সেই জন্য আমি ভাবলাম যে একটু বাসায় পরোটা বানিয়ে ওদেরকে খাওয়াই দেই। এই তো আমার সেই লোভনীয় পরোটা। এই পরোটাগুলো যে এতটা পরিমাণে ভালো হয় যা বলার মতো না, অনেক অনেক সুন্দর। আর ফুলকো ফুলকো পরোটা দেখলে কিন্তু আমার মন এমনিতেই ছুঁয়ে যায়। এরকম যদি বানানোর সময় ফুলে তাহলে কিন্তু এমনিতেই ভালো লাগে। আর কখনো দেখা যায় আমি রুটি কিংবা পরোটা বানাই কিন্তু ফুলে না, তখন এতটা বেশি খারাপ লাগে, মনটার জন্য খারাপ হয়ে যায়। আর এরকম ফুলকো ফুলকো পরোটা কিংবা রুটি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? ওরা তো ওইদিকে রুমের ভিতরে বসে কম্পিউটার দেখছিল, এদিকে আমি কিন্তু পরোটা এবং দুধ চা বানিয়ে নিচ্ছি। ভাবছি ওরা এদিকে দেখো, আমার এদিকে বানানো হয়ে যাবে। আজকে কিন্তু আমি অনেকগুলো পরোটা বানিয়েছি। এখন আমরা সবাই মিলে কিন্তু সন্ধ্যার নাস্তা পরোটা এবং দুধ চা দিয়ে খাবো। আমি কিন্তু দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করি। ভাবছি এগুলো খাবার পর ওর মামা যখন অফিস থেকে আসবে তখন ওদেরকে একটু বাইরে নিয়ে যাবে। যেহেতু কয়েকদিন থাকবে, ওকে একটু দিনাজপুর শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে, তাই না? এই তো আমরা এখন মজাদার পরোটা, ফুলকো ফুলকো পরোটা দিয়ে নাস্তা খাবো। পরোটা বানাতে বানাতে আমার প্রিয় আপু ভাই বোনেরা, আঙ্কেল আন্টি সবাইকে সেই পুরনো কথাটা আবার মনে করিয়ে দিয়ে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার একটা ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক বেশি সময় লাগে। আপনারা হয়তো 4 মিনিট কিংবা 5 মিনিটে দেখতে পারেন, কিন্তু এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু যখন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেন কিংবা একটা লাইক করে দেন, তাহলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, আরও কিন্তু
নতুন ভিডিও বানার উৎসাহিত হয়। ভালো থাকবেন।